নজর রাখবো পরবর্তী সংবাদে। জিআরবিটির গ্রুপ ডি পদে পরীক্ষা গ্রহণ করা হলেও কার্যত দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পরও ফলাফল প্রকাশ করা হয়নি জানিয়ে এক প্রকার ক্ষুব্ধ হয়েছে পড়ুয়ারা। তবে ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে অতি দ্রুত জিআরবিটির মেরিট লিস্ট প্রকাশ করতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখিয়েছেন তারা, এবং এদিন জিআরবিটির মেরিট লিস্ট প্রকাশ করতে রাজধানীর কর্মবিনিয়োগ এবং জনশক্তি পরিকল্পনা দপ্তরের সামনে জমায়েত হয় জিআরবিটি পদপ্রার্থীরা। তাদের দাবি অবিলম্বে যেন জিআরবিটির মেধা তালিকা প্রকাশ করা হোক। কি বলছে তারা, শুনুন। আমরা জেআরবিটি গ্রুপ ডি যে আমরা এই মৌখিক পরীক্ষা এবং ইন্টারভিউ আমরা যারা কমপ্লিট হয়েছে এই প্রসেসিংটা আজকে 2020 থেকে চালু হয়েছে আর আজকে 2024-এর প্রায় শেষের পথে। আমরা গভর্নমেন্টের কাছে আমাদের দাবি যেভাবে আমাদের প্রসেসিংটা সরকার সহমর্মিতার সাথে কমপ্লিট করেছে, এখন অতি দ্রুত যাতে আমাদের মেরিট লিস্টটা প্রদান করা হয়, এটা আমাদের গভর্নমেন্টের কাছে দাবি। যাতে এই মাসের 15 তারিখের মধ্যে আমাদের মেরিট লিস্টটা গ্রুপ ডি এর প্রকাশ করা হয় এবং যাতে সাথে ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়। এই জন্য আমাদের এখন দাবি সমর্থ দিয়ে আমরা ডাইরেক্টরের কাছে আমাদের দাবি সমর্থ জমা দিয়েছি। কতজন আপনারা গিয়েছিলেন? আমরা এখানে প্রায় 50 জনের মতো আজকে এসেছি। মানে সারা রাজ্যে কত হবে? সারা রাজ্যে প্রায় আমরা রিটার্নের দিকে প্রায় 16,000 সামথিং, প্রায় বাইবাতে মনে হয় সম্ভবত 12,000-এর মতো আমরা বাইবা দিয়েছি। এখন এটা টোটাল পোস্ট হয়েছে 2,500। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত ফল প্রকাশের দাবিতে আজ তাদের বিক্ষোভ প্রদর্শন। মূলত মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন অতি দ্রুত যেন তাদের মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশ করা হয়, যেখানে গত 2020 সালে তাদের পরীক্ষা গ্রহণ করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তাদের ফল প্রকাশ করা হয়নি। তাদের মেরিট লিস্ট এখনো তাদের ফলাফল প্রকাশ করা হয়নি জানিয়ে এক প্রকার ক্ষোভে ফেটে পড়েন, এবং এই ক্ষেত্রে আজ জিআরবিটির মেরিট লিস্ট প্রকাশের দাবিতেই জনশক্তি এবং রাজধানীর কর্মবিনিয়োগ এবং জনশক্তি পরিকল্পনা দপ্তরের সামনে তাদের এই জমায়েত, এবং একই সঙ্গে তারা ধর্ণা প্রদর্শন করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।